আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ঘাঁটি রান্না করব ডিম দিয়ে। মিষ্টি কুমড়া আর ডিম দিয়ে ঘাঁটিটা কিন্তু অসম্ভব মজার একটা তরকারি। তো ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় না, আমার সাথেই থাকার অনুরোধ রইল আপনাদের। আর এই মিষ্টি কুমড়া ঘাঁটিটা রান্না করার জন্য আমি এখানে 5টা ডিম নিয়ে নিব। আর ডিমটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট করে কেটে নিব। মিষ্টি কুমড়াটা ছোট্ট ছোট্ট করে কেটে নিলে তা রান্না করতে গেলে বেশি ভালো হয়, কারণ ভেঙে যায় তাড়াতাড়ি, খুব বেশি কষ্ট করা লাগে না আর কি। তারপর একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল, আর তেলটা দিয়ে একটু লবণ দিয়ে দিব। আমি লবণটা দিয়ে এভাবে ঘষে নিলে যে কোনো মাছ, ডিম বা কোনো কিছু ভাজতে গেলে কড়াইয়ের সাথে লেগে যায় না, তাই আমি এখানে লবণ দিয়ে ঘষে নিয়েছি। তারপর মিষ্টি কুমড়াটা লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি আর দিয়ে দিব একটু লবণ হলুদ। এতে করে ডিমের কালারটা খুবই সুন্দর আসে। আর শাহিদা ভিলেজ ব্লগে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ, কাঁচামরিচ 4-5টা চিড়ে দিয়েছি। আর এখানে আমি রসুন আর জিরা, আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিব। নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটা। এখানে 2টা মরিচ আমি বেটে নিয়েছি, কারণ হচ্ছে এটা দিলে একটু কালারটা সুন্দর আসে। খুব বেশি মরিচ দিলে মিষ্টি কুমড়া ভালো লাগে না খেতে। তারপরে এখানে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষানোর জন্য এখানে পানি দিয়ে দিব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন ভালো মতো কষিয়ে নিব। আর খুন্তির সাহায্যে আমি মিষ্টি কুমড়া কিছু ভেঙেও দিচ্ছি, এতে করে ঝোলটা অনেক বেশি ঘন হয় আর খেতে ভালো লাগে। এটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। এই মজার রান্নাটা যারা করে খাইছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা করে খান নাই তারা অবশ্যই রান্না করে খাবেন। এখন আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিব ঝোলের পানি। খুব বেশি ঝোলের পানি দিব না, কারণ এটা অনেক বেশি ঘন ঘন হবে। তারপর ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। তারপরে সাথে সাথে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, এতে করে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে চিনি দিয়ে দিব। চিনিটা দিলে মিষ্টি কুমড়ার যে স্বাদটা আরও বেড়ে যায়, তাই চিনিটা দিয়ে দিলাম। আর আমি তখন কিছু জিরা গুঁড়া করে রেখেছিলাম খোলায় ভেজে, সেই জিরা গুঁড়াটাই দিয়ে দিয়েছি। আর রান্নাটা দেখেন কত সুন্দর আসছে কালারটা। রান্নাটা আমার হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।